গর্ভধারণের ২-৩ মাস আগে থেকেই মায়ের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। মাকে প্রতিদিন অন্তত ৮ ঘন্টা ঘুমাতে হবে। সঠিকভাবে নিয়মিত সঠিকভাবে আ সঠিক পরিমাণে ঘুমালে মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সেক্ষেত্রে গর্ভকালীন সময়ে মায়ের শরীরে যদি কোনো ধরনের রোগ জীবাণুর সংক্রমণ ঘটে, মায়ের শরীর খুব সহজেই সেটার বিরুদ্ধে ফাইট করতে হবে। মায়ের খাবার-দাবারে পরিবর্তন আনতে হবে। বিশেষ করে চা, কফি, ফাস্ট ফুড, প্রসেস করা খাবার, উচ্চ চর্বিযুক্ত খাবার, এই খাবারগুলো মায়ের উচ্চ রক্তচাপের ঝুঁকি বৃদ্ধি করে, ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করে। এজন্য এই খাবারগুলো পরিহার করতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাবার, ফলমূল, শাকসবজি, মাছ-মাংস এই খাবারগুলো নিয়মিত গ্রহণ করে মায়ের শরীর সুস্থ সবল রাখতে হবে এবং যেন রক্তের পরিমাণটা সঠিক মাত্রায় থাকে। হিমোগ্লোবিনের মাত্রাটা যেন সঠিক মাত্রায় থাকে সেই মাত্রাটা ঠিক রাখতে হবে, সেই পরিমাণটা ঠিক করে নিতে হবে। গর্ভাবস্থায় মায়ের শরীরে মায়ের জন্য এবং নতুন যে ভ্রূণ জন্ম নিবে সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেগুলো হলো আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম। এগুলো ছাড়া মায়ের স্বাস্থ্য ঠিক থাকবে না এবং বাচ্চার ভ্রূণের বেড়ে ওঠাটাও বিকাশটাও সঠিকভাবে হবে না। এজন্য গর্ভধারণের পূর্ব থেকেই মাকে সবুজ শাক-সবজি, ফলমূল, মাছ-মাংস খেতে দিতে হবে যেন তার শরীরে পর্যাপ্ত পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিডের সরবরাহটা নিশ্চিত থাকে। মনে রাখবেন, মায়ের শরীরে যদি ফলিক অ্যাসিডের স্বল্পতা থাকে তাহলে আপনার শিশু নিউরাল টিউব ডিফেক্ট নিয়ে জন্ম নিতে পারে। এছাড়া ফলিক অ্যাসিডের অভাবে যদিও একেবারেই প্রমাণিত নয়, তবে বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে যে মায়ের শরীরে যদি ফলিক অ্যাসিডের স্বল্পতা থাকে সেক্ষেত্রে শিশুর ডাউন সিনড্রোম হওয়ার ঝুঁকিটাও বৃদ্ধি পায়। তবে এটি পুরোপুরি প্রমাণিত নয়। মায়ের যদি গর্ভধারণের পূর্বেই ওজন একেবারেই কম হয়, তাহলে তার নরমাল ডেলিভারির সময় বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিবে। আবার যদি মায়ের ওজন খুব বেশি হয়, তাহলে গর্ভকালীন সময়ে উনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, হরমোনের সমস্যা এগুলো দেখা দিতে পারে। এছাড়া জোড়ায় ব্যথা, ক্যালসিয়ামের অভাবজনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এজন্য গর্ভধারণের অন্তত ৩-৪ মাস আগে থেকেই মায়ের ওজন যদি একেবারে কম হয়, মায়ের যথেষ্ট পরিমাণে পুষ্টি নিশ্চিত করে একজন ডাক্তারের পরামর্শ অনুসারে ঔষধ সেবন করিয়ে তার ওজনটা মোটামুটি বাড়িয়ে নিতে হবে। আর ওজন যদি খুব বেশি হয়, সেক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ গ্রহণ করে কিভাবে সঠিক স্বাস্থ্যকর খাবার খেয়ে অস্বাস্থ্যকর খাবার পরিহার করে ওজন একটা নির্দিষ্ট মাত্রায় কিভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টাটাও করতে হবে। গর্ভধারণের ২-৩ মাস আগে থেকেই যদি সম্ভব হয় মাকে ফলিক অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন ডি এই ঔষধগুলো সরবরাহ করা শুরু করতে হবে। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে। সেক্ষেত্রে গর্ভকালীন সময়ে মায়ের ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স এই উপাদানগুলোর কোনো অভাব হবে না এবং মাও সুস্থ সবল থাকবেন এবং তার গর্ভে জন্ম নেয়া ভ্রূণের বিকাশটাও সঠিকভাবে হবে। গর্ভধারণের ২-৩ মাস আগেই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং মা যদি পূর্বে থেকেই অর্থাৎ যিনি গর্ভ ধারণ করতে যাচ্ছেন, উনি যদি পূর্ব থেকেই নির্দিষ্ট কোনো রোগের ঔষধ গ্রহণ করে থাকেন, তাহলে সেটার ডোজটা গর্ভকালীন সময়ে কি হবে সেটা নিয়ে পূর্ব থেকেই একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে অনেক ঔষধ আছে আপনি যদি সেবন করে থাকেন এবং সেই অবস্থায় যদি আপনি গর্ভধারণ করেন, তাহলে আপনার গর্ভটা নষ্ট হয়ে যেতে পারে অথবা গর্ভধারণ করলেও সেই ভ্রূণের ক্ষতি হতে পারে। এজন্য ২-৩ মাস আগেই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কোন ওষুধগুলো গর্ভের জন্য ক্ষতিকর হতে পারে সেটা বন্ধ করে দেয়া অথবা প্রয়োজনে সেটার ডোজ গর্ভের জন্য অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। যিনি গর্ভবতী হতে যাচ্ছেন উনি যদি রুবেলা এবং হেপাটাইটিসের টিকা না নিয়ে থাকেন, উনার জন্য সবচেয়ে বেস্ট হলো গর্ভের ২-৩ মাস আগেই এগুলোর টিকা নিয়ে নেয়া এবং মনে রাখবেন রুবেলার টিকা নেয়ার অন্তত ১-২ মাসের মধ্যে গর্ভধারণ করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনৈতিক। যখন গর্ভধারণ করবেন সেটা যদি অ্যাক্সিডেন্টাল হয় এবং পরবর্তীতে যদি গর্ভকালীন বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা মায়ের বা বাচ্চার দেখা দেয়, তখন আপনি একটা মহা বিপর্যয়ের মধ্যে পড়ে যাবেন। এজন্য গর্ভধারণের অন্তত ৬ মাস আগে থেকেই একটি অর্থনৈতিক পরিকল্পনা গড়ে তুলুন এবং গর্ভকালীন সময়ে বিভিন্ন জটিলতার কারণে আপনার অনেক বেশি টাকার প্রয়োজন হতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে গর্ভধারণের অন্তত ৬ মাস আগে থেকেই টাকা জমানো শুরু করুন এবং একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনি জমা রাখুন যেন গর্ভকালীন সময়ে যেকোনো ধরনের বিপদ দেখা দিলে আপনি সেটি সামাল দিতে পারেন।